সম্মানিত ভাইরা আমার, একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির গুনাহগুলি গোপন রেখেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। পিছনের ভাইরা চুপ করে আছেন, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সবার গুনাহগুলি মাফ রেখেছে। কেন রেখেছেন জানেন? কারণ বাবার গুনাহ যদি সন্তানের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিত, সন্তানের গুনাহগুলি যদি বাবার সামনে ওপেন করে দিত, সন্তান কোনোদিন বাবারে বাবা করে ডাক দিত না, সন্তান কোনোদিন বাবারে বাবা বলে ডাক দিত না। সন্তানের গুনাহ যদি বাবার সামনে প্রকাশ করে দেওয়া হতো, কোনোদিন সন্তানকে বাবা সন্তান বলে ডাক দিত না, ত্যায্য পুত্র করে দিত। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠিক? স্ত্রীর গুনাহ যদি আল্লাহ স্বামীর সামনে ওপেন করে দিত, স্বামীর গুনাহগুলিকে যদি আল্লাহ স্ত্রীর সামনে ওপেন করে দিত, তাহলে সংসার আর টিকতো না। সমস্ত গুনাহ যিনি গোপন রেখেছে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ ডাকতে বলেন হাবিব, উম্মতকে বলে দিবেন, উম্মতকে জানায়া দিবেন, আমি আল্লাহর পক্ষ থেকে এলান করে দিলাম, উম্মতকে জানায়া দিলাম। হাবিবুল্লাহ ও আমার বন্ধু, উম্মতকে বলে দেন উম্মতের গুনাহ হয়েছে, উম্মত গুনাহ করেছে, গুনার মধ্যে লিপ্ত হয়েছে। গুনাহ হওয়াটাই স্বাভাবিক। বিশ্বনবী বলে যারা গুনাহ করে না তারা শয়তান, যারা বলবে আমরা গুনাহ করি না তারা শয়তান। আল্লাহর বান্দারা দিলের কানটা লাগিয়ে শোনেন, গুনাহ হবে এটাই স্বাভাবিক। আল্লাহ ডাকতে বলে এ বান্দা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এলান করে দিলাম, জানায়া দিলাম গুনাহ হবে। গুনাহ হওয়ার সাথে সাথে বান্দা তুমি যদি ফেরত আসতে পারো, আমি আল্লাহ জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ হবে। গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কসম করে বলি, আজকে এই আলোচনায় যদি আপনি শেষ পর্যন্ত থাকতে পারেন, আশা করা যায় এই জায়গার মধ্যে উঠার আগে আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহ মাফ করবেন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এটা আমার বানানো গল্প না, হাদিসের রেফারেন্স নিয়ে যাবেন, কোরআনের আয়াতের রেফারেন্স নিয়ে যাবেন। হুজুর গাজাখুরি গল্প বলতেছেন না, না না। আল্লাহ যদি বলে বান্দার গুনাহ মাফ হয়ে যাবে, রাসূল যদি বলে আমার উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে আমি হারুন রশিদ বলতে কি কোনো অপরাধ আছে ভাই? আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা শুধুমাত্র আপনি অ্যাডভার্টাইজ করে দেব। জীবনে অনেক গুনাহ করেছেন ও আল্লাহর বান্দারা, এই যুবক ভাইয়েরা, ওই ল্যাপের তলে বসে, ওই ল্যাপের তলে শুয়ে শুয়ে কত গুনাহ করেছ, অজানা অজানা ও অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে কত গুনাহ করেছ। জিন্দেগিতে যত গুনাহ করেছ তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করতেছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আপনারা যে গুনাহ হওয়ার পরে তাওবা করেন, তাওবা করেন না? এই তাওবা কবুল হয় কি হয় না আপনারা কি দেখতে পান? আজকে বুখারীর হাদিস দিয়ে আপনাদেরকে দেখাবো। আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী বলতেছেন চারটা পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? চার পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তওবা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা এক নাম্বার আমল আপনাদেরকে বলে দেব। দুই নাম্বার, আপনাদের জিন্দেগির গুনাহ হওয়ার সাথে সাথে কেমনে তওবা করতে হয়, অন্তত তওবার নিয়ম আজকে শিখে আমরা এখান থেকে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাওবা। আর তাওবা কিভাবে করতে হয়, কিভাবে তাওবা করলে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, এই বিষয়ে আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। 2 থেকে 3 ঘন্টা লম্বা সময় বয়ান দিয়ে আমল নিয়ে বাড়ি যেতে না পারলে কোনো ফায়দা হবে না। জিজ্ঞাসা করে 2 ঘন্টা 10টা থেকে 7 থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনলা, কি আমল নিয়ে আসলা? বলে কিছুই আনিনি। বলে না, আমল খুঁজে পায় না। আল্লাহর বান্দারা, পর্দা নিশি আমার মা বোনেরা, একটু নীরবতা পিনপন পালন করে আলোচনা শোনেন। আল্লাহ দিলের কানটা পরিবর্তন করে দিবে, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আপনার আমার থাকার জন্য পাঠায় নাই। আপনি আমি কবরের জিন্দেগিতে চলে যাব। কবর আপনার আমার টাকা পয়সা চেনে না, কবর ধন দৌলত চেনে না, কবর ক্ষমতা চেনে না। কবর চেনে আমল, কবর চেনে ঈমান, কবর চেনে আমল, কবর চেনে ঈমান। ঈমান আর আমল নিয়ে কবরের মধ্যে গেলে কবরটাও হবে জান্নাতের বাগান। ধরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া,
দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা ধরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, দুনিয়া আপনার আমার থাকার জায়গা না। অল্প হায়াতের জিন্দেগিতে, কবরের জিন্দেগিতে চলে যাব। অনেক মানুষ এখানে বসে আছেন ভাই, নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে রেখে এসেছি। কথা জোরে বলেন না কেন? সবাই কেমন জানি কথা বলতেছেন না, জোরে বলেন ঠিক না ঠিক? নিজ হাতে নিজের মায়ের লাশটাকে কবরের মধ্যে রেখে এসেছি, জোরে বলেন ঠিক কি না? আমরা নিজের হাতে নিজের ভাইয়ের লাশটাকে কিংবা পাড়া প্রতিবেশীর লাশটাকে কবরের মধ্যে রেখে এসেছি। এ আল্লাহর বান্দারা কখনো কি চিন্তা করে দেখেছেন, কবরের মধ্যে যে বাবার লাশটাকে রেখে আসলেন, কবরের মধ্যে যে মায়ের লাশটাকে রেখে আসলেন, কবরের মধ্যে আত্মীয় স্বজনের লাশটাকে রেখে চলে আসলেন, 3.5 হাত কবরের মধ্যে যখন আপনি মাইয়ারটাকে রেখে চলে আসলেন রে ভাই, ওই কবরের হালত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, কবরের হালত দুনিয়ার মানুষকে বলা হয় না, শুধুমাত্র হাদিসের মধ্যে পয়গম্বরে আরবি যতগুলি হাদিস বর্ণনা করেছেন, বাদ বাকি কবরের হালত কেউ কোনোদিন জানতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগি মানুষের পরিসমাপ্তি ঘটলে মানুষ কবরের জিন্দেগিতে চলে যায়। অল্প জিন্দেগি, হায়াতের জিন্দেগিতে আমল নিয়ে গেলে কবরের জিন্দেগিতে পাওয়া যায়। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতেছে, এটাই কবরে যাবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, দিলের কানটা লাগিয়ে শোনেন, সূরা তাহরিম 8 নম্বর আয়াত বাড়ি যায় মিলায় নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন? শানে নজুল থেকে কথা বলতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা তাহরিমের 8 নম্বর আয়াত যখন নাজিল হয়, তাফসীর ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, দুইটা তাফসীর গ্রন্থের মধ্যে একই riwayat বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে মুসল্লার মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। সাহাবীদের সামনে যখন মুখটা ঘুরে দাঁড়ালেন, মুখটা ঘুরে বসে পড়লেন, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চেহারার মধ্যে কেমন জানি একটা মায়ার একটা ভাব তৈরি হয়েছে। নবীজি, আপনি কি যেন ভাবতেছেন, কি যেন টেনশন করতেছেন। মুসলমান জিজ্ঞাসা করতে চাই, সবাই জবান খুলে বলবেন, মানুষের মুখটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, মানুষ টেনশন করলেই মুখের দিকে তাকালেই বোঝা যায়। জোরে বলেন না কেন? ঠিক না ঠিক বলেন? মুখের দিকে তাকালেই বোঝা যায় টেনশন করে, মুখের দিকে তাকালেই বোঝা যায় ব্যক্তি টেনশনের মধ্যে আছে কিংবা কিছু চিন্তা ভাবনা করতেছে। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখের দিকে তাকায় আমরা কেমন জানি একটা অনুভব করতেছি, আপনি কি যেন ভাবতেছেন, কি যেন টেনশন ফিল করতেছেন। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবী, ও কলিজার টুকরা সাহাবীরা, আমি যে বিষয় নিয়ে ভাবতেছি, আল্লাহ যদি কোনো ফয়সালা দান করে তাহলে তোমাদেরকে বলবো, অন্যথায় তোমাদেরকে বলবো না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবনা চিন্তা ছিল, আল্লাহ, আমার উম্মতের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দেওয়া লাগবে। মরার আগে, কিয়ামতের আগে আমার উম্মতের কোনো গুনার খাতা রাখা যাবে না। 2 নাম্বার চিন্তা করতেছিলেন, আল্লাহ, যদি গুনাহ থেকেও থাকে, কিয়ামতের ময়দানে ওই গুনার খাতাটা আমি রাসূলের হাতে আপনি দান করে দিবেন। হয় নাই? জোরে বলেন না কেন?
আপনারা ওয়াজ বুঝে থাকলে জবাব দেন। রাসূল টেনশন করতেছে কাদেরকে নিয়ে? বলেন না কাকে? উম্মতকে নিয়ে। জোরে বলেন কাকে নিয়ে? উম্মত তো ভাই চাস্ত কথা আমাদেরকে নিয়ে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদেরকে নিয়ে ভাবনা করে। ও আল্লাহ নবীর উম্মতেরা শুনে নেন, বিশ্ব নবীর উম্মত তো আমরা, এজন্য আমাদেরকে নিয়ে বিশ্ব নবী ভাবতেছেন। বিশ্ব নবীর ভাবনা ছিল দুইটা। এক নম্বরে ভাবনা, আল্লাহ আমার উম্মতের যদি গুনাহ যদি মাফ হয়ে যাইতো। দুই নাম্বার, যদি গুনাহ থাকতো তো কিয়ামতের ময়দানে আমার হাতে যদি গুনার খাতাটা থাকতো। জোরে একবার বলে না আল্লাহু আকবার। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। এত বারবার করে আপনাদেরকে বলা লাগতেছে কেন ভাই? জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ জবান বন্ধ রাখবে না। পিছনের ভাইরা আমি দেখতেছি কথা বলে না। আল্লাহু আকবার জোরে বলেন। সবাই হাত উঁচু করেন। লিল্লাহে তাকবীর। পিছনের ভাইরা তাও বলতেছে না লিল্লাহে তাকবীর। আপনারা চুপ থাকেন তো, ওই যে গ্যাপ থেকে আপনারা হাত উঁচু, সবাই হাত উঁচু করে থাকে। আপনারা বলেন লিল্লাহে তাকবীর। দূরে এজন্য নাকি? সবাই মিলে এবার তাকবীর। লিল্লাহে তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নিয়ে ভাবতেছিলেন। কবিতার সুন্দর করে কবিতার ভাষায় বলেন, আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। আলোর দিশা পেলাম আমি যে নামের উসিলায়। সেই রাসূলকে কেউ গালি দিলে, তার শানে কেউ কুতুষার টালে, বলো কি তা প্রাণে সয়। ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। কথা জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনশন করতেছেন, আল্লাহ আমার উম্মতের যদি গুনাহ মাফ হয়ে যাইতো। দুই নাম্বার টেনশন করতেছিলেন, আল্লাহ যদি উম্মতের গুনাহ থাকে রে আল্লাহ, উম্মতের গুনার খাতাটা যদি আমার হাতে দান করে দেওয়া হতো কতই না ভালো হতো। আল্লাহর নবী টেনশন করতে করতে বিশ্বনবী এশারের সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমিয়ে পড়েছে, সাথে সাথে জিবরাইল আমিন বিশ্বনবীর স্বপ্নের ভিতরে চলে এসেছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী স্বপ্নের ভিতরে চলে আসলেন। বিশ্বনবী স্বপ্নের ভিতরে জিবরাইল আমিন চলে এসে বিশ্বনবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল আপনার কাছে এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি জিবরাইল এসেছি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমি জিবরাইল আপনার সাথে কথা বলবো না, আজকে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলবেন কে? জোরে বলতে হবে। আল্লাহ বিশ্বনবীর সাথে কথা বলবেন। জিবরাইল স্কিপ হয়ে গেলেন। হযরতে জিবরাইল স্কিপ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সালাম দান করতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বিশ্বনবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবীকে সালাম দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহর বান্দারা মুফাসসিরিন ইকরাম অত্র আয়াত ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তো সালাম দেওয়ার দরকার ছিল না। কেন আল্লাহ সালাম দিলেন? কারণ আগে সালাম দেওয়া সুন্নাত। কথা বলার পূর্বে যিনি কথা উদ্বোধন করবে তিনি আগে সালাম দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে শিখানো ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দিলে সম্মান কমে যায়। জোরে বলেন। সালাম দিলে সম্মান কমে যায়? না না না, সালাম দিলে সম্মান বেড়ে যায়। অনেক মুরব্বী বাবাজিরা দেখবেন, রাগ করা যাবে না, মুরব্বী বাবাজিরা, অনেক মুরব্বী বাবাজিরা দেখবেন রাস্তা দিয়ে যায় আর যুবকদের দিকে চেয়ে চেয়ে তাকে সালাম দেয় না কেন? ঠিক না? ঠিক বলে। তাকায় থাকে, কিরে যুবকেরা সালাম দেয় না কে? অনেক সময় অনেক মুরব্বী বলে পর্যন্ত, নিজে থেকে বলে পর্যন্ত দেয়, হ্যাঁ বাবু তোমার মাত্র বেয়াদব দেখি নাই। কথা বল না কেন? ঠিক না ঠিক? জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, আমি ওই মুরব্বীকে অনুরোধ করে বলবো, মুরব্বী তোমার এইরকম ধমক দিয়ে কোনোদিন সালাম পাওয়া যায় না। কারণ যুবক ভাইরা চিৎকার দিয়ে বলো, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। কথা জোরে বলো ঠিক কি না? জোর করে ভালোবাসা হয় নাকি ভাই? জোরে বলেন হয়? জোর করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। কিন্তু মুরব্বী যদি একদিন
যাওয়ার পথে কোনো যুবককে সালাম দিয়ে চলে যায়, আসসালামু আলাইকুম, সাথে সাথে চলে গেল। খেয়াল করে দেখবেন পরবর্তী দিন ওই মুরব্বী যাওয়ার সময় খেয়াল করে দেখবেন ওই যুবক খেয়াল করে থাকবে মুরব্বী আসার আগে সালাম দেওয়া লাগবে। ঠিক না বেঠিক বলেন? বাড়ির মধ্যে প্রবেশ করবেন, স্ত্রীরে সালাম দিবেন, বরকত বাড়ায় দিবেন কে? আর জোরে বলেন। এক জায়গায় ওয়াজ করলাম, একজন দাঁড়ায় গেল, হুজুর মাথা খারাপ নাকি? সম্মানের একটা ব্যাপার আছে না, আমরা পুরুষ মানুষ মহিলা মানুষকে সালাম দেব, চিন্তা করেছেন? সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন। স্বামী স্ত্রীর মাঝে গন্ডগোল তৈরি হয়েছে, সালাম দিবেন, দেখবেন আগের থেকে আগে যতটুকু ভালোবাসা ছিল আরো 7 গুণ 100 গুণ যিনি বাড়ায় দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমাদের গ্রামগঞ্জে একটা প্রচলিত একটা জিনিস আপনাদেরকে শিক্ষা দিই, সেটা হলো আমরা যখন কারো বাড়িতে প্রবেশ করি ভাই, বাড়িতে ঢোকার আগে আমরা গলা খেকরও দিই না, সালামও দিই না, কিরিং করে ঢুকে যাই। কত জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা হঠাৎ করে বাড়ির মধ্যে প্রবেশ করি, এতে করে গ্রামগঞ্জের পরিবেশে খেয়াল করে দেখবেন মা বোন ঘরের ভিতর বাড়ির মধ্যে থাকে, আঙিনার মধ্যে কাজ করে, বাড়ির মধ্যে কি পর্দা তেমন একটা করে ভাই? বাড়ির মধ্যে তেমন একটা পর্দা দরকারও হয় না। তো আপনি অচেনা মানুষ হঠাৎ ঢুকে পড়েছেন, দেখবেন মা হয় দৌড় মারবে, নাহলে মাথা নিচু করে লজ্জায় দাঁড়ায় থাকবে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? যিনি প্রবেশ করলেন ইনি হলেন বেহায়া। কি একটা জিনিস মনে রাখবেন মুসলমান, কারো বাড়িতে প্রবেশ করতে হলে সূরা হুজরাত খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করতেছে, তোমরা কারো অচেনা কারো বাড়িতে বা নিজের বাড়িতেও প্রবেশ করার সময় তোমরা আগে সালাম দিয়ে প্রবেশ করবা। সালাম দিয়ে প্রবেশ করলে বাড়ির মধ্যে বরকত যিনি বাড়ায় দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আপনি আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য 2 থেকে 3 দিন, জোরে বলেন কয়দিন? 2 থেকে 3 দিন খালি সালাম দিবেন। আপনি আপনার সন্তানকে সালাম দেন, খেয়াল করে দেখবেন 4th দিন আপনাকে শিক্ষা দেওয়া লাগবে না, বাবা সালাম দেওয়া লাগবে। আপনি বাড়িতে ঢোকার আগেই দেখবেন আপনার কলিজার টুকরা সন্তান লুকায়া থাকবে সালাম দেওয়ার জন্য। জোরে বলেন না কেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সালাম দান করে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সালাম নেওয়ার সাথে সাথে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আজকে সারা দিন আমি টেনশনের মধ্যে ছিলাম, আপনি হয়তো জানেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানে কি জানে না? সবাই কেমন জানি বলতেছেন না, বলেন না আল্লাহ জানে কি জানে না? মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন জানে, আল্লাহ রাব্বুল আলামিন জানে বিশ্বনবীর হালত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর আপনার জন্য কি করতে পারি? আল্লাহ নবীর সাথে সাথে বললেন, আল্লাহ আমারে বন্ধু বলে ডাক দিলেন। বন্ধুর উম্মত যদি কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যায়, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু বলেন আপনার জন্য কি করতে পারি, কি করতে পারি? সাথে সাথে আল্লাহ তাআলা বিশ্বনবীকে যখন বললেন আপনার জন্য কি করতে পারি, বিশ্বনবী সুযোগ পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, ভাই গাজাখুরি গল্প বলতেছি না, তাফসীর থেকে কথা বলতেছি। কি কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন? আল্লাহ বিশ্বনবীর সাথে কথা বলতেছেন আয়াত দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব বলেন আপনার জন্য কি করতে পারি? সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীকে যখন বললেন কি করতে পারি, আল্লাহ নবী সাথে সাথে বললেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা আমার হাতে দিয়ে দেবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর গুনার আবার খাতাটা আবার কেমন কথা বললেন? আল্লাহর বান্দারা কোরআন দিয়ে কথাগুলি শোনেন। সূরা হাশর 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা পাঠ করো। কি পাঠ করবে? কিতাবাকা, ওই কিতাব যে কিতাবের মধ্যে তোমার আমলনামা লেখা হয়েছে। বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু করেছো আমলনামা কিতাবের মধ্যে লিপিবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা পাঠ করো। কি পাঠ করবে? মুফাসসিরিন একরাম ডাক দিয়ে বলে, কিরাতুল আমাল, দুনিয়ার মধ্যে যে আমল করেছো ওই আমল পাঠ করা লাগবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু করেছো, ওই যে ঘন্টার পর ঘন্টা বসে বসে তাফসীরুল কোরআন
মাহফিল শুনেছিলা ওটাও আমলনামায় লেখা আছে। ওই যে তোমরা মাহফিলে গিয়ে তোমরা মেয়ের পিছনে পিছনে বেড়াচ্ছিলা ওটাও আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে লিপিবদ্ধ করা আছে। কারা মেলার মধ্যে ঘুরে বেরিয়েছিল আল্লাহ তাআলা ওটাও লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। মুসলমান একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহ বলবেন ইকরা, পাঠ করো কিতাবাকা, ওই কিতাব কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাতের মধ্যে দান করবে ভাই, ওই কিতাবের মধ্যে আমলনামা লেখা থাকবে। কিতাব পাওয়ার পরে আশ্চর্য হয়ে যাব। বনি ইসরাইলের ভিতর আল্লাহ ডাকতে বলেন হাবিব উম্মতকে জানায়া দেন, উম্মতকে এলান করে দেন, উম্মতকে বোঝায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উম্মতকে যখন কিতাব দান করে দেওয়া হবে, উম্মতকে কিতাব দান করার পরে উম্মত বলবে মালি হাদাল কিতাব, আল্লাহ এমন কেমন কিতাব আমাদেরকে দান করে দিলেন, আলা ইউগাদিরু সগীরা, যেখানে ছোট আমলটাও বাদ যায় নাই, বড় আমলটাও বাদ যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা বিন্দু পরিমাণে ভালো কাজ করেছো ওটাও লিপিবদ্ধ করা আছে, বিন্দু পরিমাণে খারাপ কাজ করেছিলা ওটাও লিপিবদ্ধ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইনফিতার 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হয় নাই? জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলছেন সূরা ইনফিতার 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান, সম্মানিত লেখক দ্বয় ফেরেশতা, কিরামান কাতিবিন, কাতেব এক বচন, কাতিবিন বহু বচন। আল্লাহ বলে এমন সংখ্যক, এত সংখ্যক ফেরেশতা তোমার আমলনামা লিখতেছে। বান্দা কোনো প্রকার ভুগিচুগি হবে না, কোনো প্রকার মিথ্যা হবে না, যা কিছু করেছো বান্দা সব কিছু লিপিবদ্ধ করে দেওয়া হবে। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী আল্লাহকে ডাকতে বলছেন ও রাব্বুল আলামিন উম্মতের গুনার খাতাটা আমার হাতে কিয়ামতের ময়দানে দিয়ে দেবেন। আল্লাহ ডাকতে বলছেন হাবিবুল্লাহ ও আমার বন্ধু উম্মতের গুনার খাতা নিয়ে কিয়ামতে কি করবেন? জোরে একবার আল্লাহু আকবার বলার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। আল্লাহর নবী আমার ডাকতে বলছেন ও আল্লাহ উম্মতের গুনার খাতাটা কিয়ামতের ময়দানে আমার হাতে দান করলে উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। কাঞ্জুসি বকিলতা না করে জবান ছেড়ে দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আল্লাহকে ডাকতে বলছেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে উম্মতকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ ডাকতে বললেন হাবিবুল্লাহ আপনি যা ভাবতেছেন তা না, কিয়ামতের দৃশ্য এত সহজ হবে না, কিয়ামতের পরিবেশ এত সহজ হবে না। ওগো পয়গম্বর আপনাকে আমি জানাই দিচ্ছি কিয়ামতের ময়দান পরিবেশ বিস্ময় তৈরি হয়ে যাবে। আল্লাহর বান্দারা আপনাদেরকে বোঝানোর জন্য একটু টাচ দিচ্ছি। গত 1919 সালে করোনা ভাইরাস যখন দেখা দিয়েছিল, ও ভাই দুনিয়ার মানুষ তো দুনিয়ার মধ্যেই তো মানুষ মানুষকে চিনে না, কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? করোনা ভাইরাসে বাবার হয়েছে, আমরা গ্রামগঞ্জের মানুষ ততটা বুঝতে পারি নাই, কিন্তু যারা কোটিপতি, যারা শহর অঞ্চলে ছিল, যখন কারফিউ জারি করা হয়েছিল, লকডাউন দেওয়া হয়েছিল, বাড়ি থেকে কেউ বের হতে পারেনি, কিন্তু গ্রামগঞ্জের মানুষ আমরা টেরও পাইনি। কথা জোরে বলেন ঠিক কি না? এক ইন্টারভিউতে দেখলাম এক মুরব্বী চাচাকে আর্মি ধরেছে, বলতেছে চাচা তুমি মাস্ক পরো নাই কেন? তখন মুরব্বী বলছে বাবু তোমার মাথা খারাপ, সারা জীবন দেখে আসলাম গরু টোনা পরে, ছাগল টোনা পরে, আর এখন আমাদেরকে টোনা পরায় দিচ্ছ, ঠিক না বেঠিক বলেন? মুরব্বীরা বলেছে জীবন দেব তবুও টোনা পরবো না, কথা বলেন ঠিক না বেঠিক? এখানে অনেকেই মুরব্বী আছে যারা মাস্ক কিনেও নিন, ঠিক না বেঠিক বলেন? অথচ করোনা ভাইরাস আমাদেরকে তেমন একটা ক্ষতি করে নাই। মুসলমান সেদিকে যাব না, বোঝানোর জন্য বলতেছি করোনা ভাইরাস বাবার আক্রান্ত হয়েছে আপনাদের জানা, এজন্য আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলতেছি। বাবার করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, সন্তান দূর থেকে বলতেছে বাবা ভালোবাসি, কিন্তু ওই পর্যন্ত বাবা কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলেই করোনা ভাইরাস ধরবে,
ঠিক না বেঠিক বলেন? ও বাবা, কাছে যাওয়া যাবে না। সন্তানের করোনা ভাইরাস হয়েছে, বাবা দূর থেকে বলতেছেন বাবারে ভালোবাসি, তোমারে খুব ভালোবাসি, মহব্বত করি। ও বাবা, কাছে যাওয়া যাবে না, কাছে গেলে আমারও করোনা ভাইরাস ধরবে। দুনিয়ার মানুষ এদিক সেদিক হলেই তো দুনিয়ার মানুষকে পর করে দেয়। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবীকে আল্লাহ ডাকতে বলছেন, হাবিবুল্লাহ আপনি যা ভাবতেছেন তা না, কিয়ামতের পরিবেশ অ্যাবনরমাল থাকবে না। আপনি যা চিন্তা করতেছেন তা কিন্তু না। কিয়ামতের ময়দানের দৃশ্য ভিন্ন হবে। ও আল্লাহর নবী, আমার পয়গম্বর আপনাকে জানা দেই, আপনি আপনার উম্মতের পৃষ্ঠা গুনার পৃষ্ঠাগুলি ছেড়ে উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাবেন। অন্যান্য নবীর উম্মতেরা তাকা তাকা দেখবে, তারা ডাইরেক্ট মিছিল শুরু করে দিবে, আল্লাহ তুমি জুলুম শুরু করে দিলা। কথা জোরে বলেন ঠিক কি না? আল্লাহ নিজে ঘোষণা করতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ নিজের উপরে বিন্দু পরিমাণে জুলুম করি না। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কি না? যারা জুলুম করে এই জুলুমবাজদেরকে পছন্দ করেন না কে? জোরে বলে, পছন্দ করেন না কে? আল্লাহর পক্ষ থেকে যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীদেরকে পছন্দ করে না। মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শোনেন, বিগত সেশন 16 বছর পর্যন্ত মানুষ জুলুমের শিকার হয়েছিল। 5 আগস্টের মধ্যে যেদিন পালায়া গেল, সেদিন থেকে আমরা মুক্ত ময়দানে মনে হচ্ছে শান্তির বাতাস পাচ্ছি। কথা জোরে বলেন ঠিক কি না? জুলুম করেছে যারা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শাস্তির আওতা থেকে বাইরে রাখে নাই। যারা যে যত বেশি জুলুম করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেইভাবে আসমান থেকে শাস্তি দান করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তোমাদের উপর যখন 16 বছর জুলুম হচ্ছিল, আমি আসমান থেকে দেখতেছিলাম আর বলতেছিলাম, আল-আন একটু ধৈর্য ধরো বান্দারা, এমন ধৈর্য ধরো। বান্দার ধৈর্য ধরতে ধরতে যখন আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমবাজের নাম নিশানা পর্যন্ত বাংলার জমিন থেকে মিটায় দিয়েছে। কথা ধরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ বিশ্বনবীকে বোঝাচ্ছেন, হাবিবুল্লাহ আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতের জান্নাতে নিয়ে চলে যাবেন। অন্যান্য নবীর উম্মতেরা তাকা তাকা দেখবে, পরিবেশ এমনটা না। আল্লাহ নবী একটু লজ্জা পেয়ে গেলেন, কি বলে ফেললাম ও রব্বুল আলামিন, আমি কি বলে ফেললাম, ভুল বলে ফেললাম মনে হয়। সাথে সাথে বিশ্বনবী একটু লজ্জা পেয়ে গেলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন লজ্জা পেলেন, বিশ্ব নবী আমার যখন লজ্জা পেয়েছেন, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত বিশ্ব নবীকে বোঝাচ্ছেন, হাবিবুল্লাহ আপনি গুনার খাতা চেয়েছিলেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম উম্মতের গুনাহে রাখবো না, সমস্ত গুনাহ মাফ করে দেব। ও আল্লাহর বান্দারা বুঝে থাকলে জবাব দেন, যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে গুনার খাতা থাকবে নাকি? জোরে বলেন না কেন? সবাই বলতে হবে, গুনার খাতা কি থাকবে? আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আয়াত দান করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহর নবীকে আল্লাহ ডাকতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পদ্মানিশী মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শোনেন মা, আল্লাহর কসম করে বলি এটা শুধুমাত্র পুরুষের জন্য তা কিন্তু না। আল্লাহর পক্ষ থেকে গুনাহ ক্ষমার দরকার আপনাদেরও আছে। জিন্দেগিতে অনেক গুনাহ করেছেন, খেয়াল করে আলোচনাটা একটু মন দিয়ে শোনেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, এ বান্দা গুনাহ হয়েছে, আল্লাহর দিকে ফিরে আসো বান্দা, আল্লাহর দিকে ফিরে আসো। তুবু ইলাল্লাহ, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো। কেমন তওবা করবা? আল্লাহ ডাকতে বলেন, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা আল্লাহর জন্য করতে দেরি হবে, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর উপর আয়াত নাযিল হয়ে গেল।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো মাথা কিন্তু উঠায় নাই। বিশ্বনবী লজ্জা পেয়ে মাথাটা নিচু করে আছে। আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীকে জানায়া দেওয়া হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হাবিবুল্লাহ, উম্মতের গুনাহ মাফ করে দেওয়া হবে। বিশ্বনবী মুচকি একটা হাসি দিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ, উম্মতের গুনাহ তো মাফ করবেন, কিন্তু শর্ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। উম্মতের তো গুনাহ মাফ করবেন, কিন্তু শর্ত দিয়ে দিলেন, শর্ত প্রযোজ্য। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। উম্মত যদি একনিষ্ঠ তওবা করতে পারে, উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে। ও আল্লাহ, তওবা না করলে তো মাফ করবেন না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবুল্লাহ, শুধু উম্মতের গুনাহ মাফ করব না, না না। বিশ্বনবী এখনো মাথাটা উঠায় নাই। ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, হাবিব, উম্মতকে বলে দিবেন উম্মতের গুনাহ মাফ করে দেওয়া হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। উম্মত একনিষ্ঠ তওবা করবে, উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এখনো মাথা উঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য আয়াত আরো বাড়ায় দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, হাবিবুল্লাহ, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। উম্মতের তো গুনাহ মাফ করব, উম্মতের গুনাহ মাফ করব। আপনারে কষ্ট করে উম্মতরে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে না। আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম, উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। আরো জোরে বলেন না কেন? সকলে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলছেন, হাবিবুল্লাহ, ওগো নবীজি, আমার পক্ষ থেকে আপনারে জানায়া দেওয়া হলো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। বিশ্বনবী এখনো মাথা উঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। জোরে বুঝে থাকলে জবাব দেন আল্লাহু আকবার। আপনারা এই আয়াত বুঝেন নাই? জোরে বলতে হবে আল্লাহু আকবার। বলার পরে বলতেছি, আল্লাহ ডাকতে বলছেন, হাবিব, উম্মতের গুনাহ মাফ করে দেব। উম্মতের গুনাহ মাফ করলে গুনাহগুলিকে কি করব? সূরা ফুরকান আয়াত নাম্বার 80, সূরা ফুরকান আয়াত নাম্বার 80। আল্লাহ ডাকতে বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উম্মত যত গুনাহ করবে, উম্মত আপনার যত গুনাহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, উম্মতের গুনাহগুলিকে পাল্টায়া সওয়াবে রূপান্তরিত করে দেব। হয় নাই? সকলে বলতে হবে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ ডাকতে বলছেন, এক নম্বরে বললেন, হাবিব, উম্মতকে বলে দিবেন তওবা করবে, উম্মতের গুনাহ মাফ করে দিব। দুই নাম্বার, উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। কাদের কাদের গুনাহ মাফ করবেন, কাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন, এই আলোচনা শুনে যাওয়া লাগবে মুসলমান। গভীর মনোযোগ দেন। তিন নাম্বার, আল্লাহ বলছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু ফাহুয়া মুবাদদিল। আল্লাহ ডাকতে বলছেন, হাবিবুল্লাহ, আমার পক্ষ থেকে আপনাকে জানায় দিচ্ছি, আমার পক্ষ থেকে এলান করে দেওয়া হচ্ছে, আমি আল্লাহ আপনার উম্মতের গুনার পৃষ্ঠাগুলিকে উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। যত গুনাহ করবে, আকাশ বাতাস পুরা পৃথিবী ভর্তি করে যদি গুনাহ করে, আর উম্মত যদি খাঁটি দিলে তওবা করতে পারে, আমি আল্লাহ পুরা গুনাহগুলিকে আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দেবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সকালবেলা আয়াত নাযিল হয়ে গেল। বিশ্বনবী সকালবেলা মসজিদ নববীর মধ্যে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করার পরে আগের দিনের কথা মনে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, নবীজি, মনের মধ্যে বিষণ্ণতার ছাপ, মনের মাঝে কেমন জানি আপনি টেনশন ফিল করতেছেন, মনে আছে তো? আল্লাহর নবী আজকে
সকালবেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন আল্লাহর নবীর সামনে। বিশ্বনবী যাওয়ার পরে বিশ্বনবী যখন নামাজ আদায় করে সাহাবীদের সামনে আবার মুসল্লার মধ্যে মুখ ফিরে দাঁড়ালেন। আল্লাহর নবী মুখ ফিরে বসে থাকলেন। আল্লাহর নবীর মুখের মধ্যে আজকে কেমন জানি একটা মায়াবী একটা সুন্দর চেহারা, ফুটফুটে একটা চেহারা পাওয়া যায়। আল্লাহর নবীর মাঝে মাঝে মনে হচ্ছে মুচকি মুচকি একটু হাসি পাওয়া যাচ্ছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গত দিনের মতো বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কেমন জানি গতকালকে দেখলাম বিষণ্ণতার ছাপ, ওগো নবীজি আজকে কেন জানি বিষণ্ণতার ছাপ দেখা যাচ্ছে না, আপনার মুখে হাসি দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে আমাকে একটা বিষয় টেনশনের মধ্যে ফেলে দিয়েছিল, আমি ভাবনা চিন্তার মধ্যে ছিলাম। ওরে সাহাবীরা শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের গুনার খাতা মাফ করে দেওয়ার জন্য ওয়াদা এসেছে। আমার উম্মতের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আয়াত তেলাওয়াত করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ নবীর সামনে বিশ্ব নবী সাহাবীদের সামনে যখন আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলেন, সাথে সাথে আয়াতে কারিমা যখন তেলাওয়াত হয়ে গেল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আস্তে আস্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে উঁচু করলেন। নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি প্রশ্ন না করতেন তাহলে কোন রকম ভাবে এই জায়গায় এত বড় নিয়ামত আপনারা পাইতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে করে হাতটা উঁচু করে দিয়ে ডাক দিয়ে বললেন, নবীজি মান হুয়া তাওবাতান নাসুহা, ওগো নবীজি বলেন না তাওবাতান নাসুহা কি? বিশ্বনবী উম্মতের জন্য সাহাবায়ে কেরামের জন্য তাওবাতান নাসুহা বুঝাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এক নাম্বার আমল বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, তাওবা করা লাগবে। চারটা পদ্ধতি চারটা শিখে যাওয়া লাগবে। চার পদ্ধতিতে কেউ যদি তওবা করে ওই তওবা কবুল হলো কিনা এটা আপনি দেখতে পাবেন, ওই তওবা কবুল হলো কিনা। দুই নাম্বার আপনাদেরকে বলে যাই তাওবাতান নাসুহা শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহর নবী তাওবাতান নাসুহা শিক্ষা অর্জন করার আগে বিশ্বনবী আমার ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শুনে নাও শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দুইটা হাদিস রওয়ায়াত করব। জোরে বলেন কয়টা? দুইটা ঘটনা, দুইটা হাদিসের মধ্যে উল্লেখ আছে। আল্লাহর নবী ডাক দেব, উম্মতরা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী বলছেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আমাকে এই দুইটা ঘটনা বর্ণনা করে করে শুনিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবীজি দৃশ্য তো আপনি দেখেন নাই, দৃশ্য আমি জিবরাইল আমি নিজ চোখে দেখা ঘটনা আপনাদেরকে বর্ণনা করতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাওবাতান নাসুহা বোঝানোর জন্য, আল্লাহর রহমত কত, আল্লাহ জিন্দেগির গুনাহ maaf করে দিবে, আল্লাহর পক্ষ থেকে বান্দার গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে, এটা বোঝানোর জন্য বিশ্ব নবী আগে তাওবাতান নাসুহা বোঝানোর আগে বিশ্ব নবী আল্লাহর রহমত বোঝাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠুনকো বিষয়ে আল্লাহ যদি আপনার মুখের দিকে তাকায়া শুধুমাত্র আল্লাহ বলে একবার ডাক দিয়েছেন, আল্লাহ যদি কবুল করে নেয় জিন্দেগির গুনাহ আল্লাহ maaf করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী দুইটা হাদিস রওয়ায়াত করেছেন। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা শুনে নাও, শুধু সাহাবায়ে কেরাম মুখাতাব না, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা সবাই মুখাতাব হবে হাদিসের। আল্লাহর নবী ডাকতে বলে, এই দুইটা হাদিস রওয়ায়াত করার সময় কোন ব্যক্তির যদি ওযর নয়, এক ফোঁটা চোখের পানি যদি নাকের ডগার মধ্যে চোখের পানি যদি আসে, এক ফোঁটা চোখের পানি যদি আসে, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল বড় একটা নিয়ামত আল্লাহর নবী দান করেছে। মুসলমান ভাইরা আমার, পর্দা নিশি আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে কথাগুলো শুনেন। জীবনে কত গুনাহ করেছেন খেয়াল করে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলছে, উম্মতেরা শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এলান করে দিয়েছেন। জিবরাইল আমিন ঘটনা বর্ণনা করে করে শোনাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, জিবরাইল যে ঘটনা বর্ণনা করে এটা সাধারণ ঘটনা হতে পারে না। কথা জোরে বলেন না ঠিক কি না? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর রহমত কত, আল্লাহর দয়া কত বোঝানোর জন্য এই ঘটনা আপনাদের সামনে নিয়ে আসলাম। মুসলমান ভাইরা আমার, হাদিস থেকে, তাও আবার হাদিস থেকে কথা বলতেছি। বিশ্বনবী ডাকতে বলছেন, সাহাবীরা শোনো, আল্লাহর রহমত কত তোমরা কি খেয়াল করে দেখেছো? পর্দা নিশি আমার মা বোনের একটু দিলের কানটা লাগিয়ে শোনেন মা। বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে বনি ইসরাইলের জন্য মান্না সালওয়া আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, আল্লাহর পক্ষ থেকে সূরা মাইদা খুলে দেখবেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার মান্না এবং সালওয়া দান করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা মাইদা এখনো তার প্রমাণ আছে, বনি ইসরাইলের জন্য আল্লাহ মান্না সালওয়া নাজিল করত। মান্না সালওয়া তিনবার বন্ধ হয়ে যাওয়ার ঘটনা বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে। পয়গম্বর আরবি ডাকতে বলে, দ্বিতীয়বার যখন মান্না সালওয়া জান্নাতি খাবার বন্ধ হয়ে গেছে, সাথে সাথে বনি ইসরাইলের লোকেরা বিশ্বনবীর সামনে জিবরাইল আমিন হাদিসটি বর্ণনা করতেছেন। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের লোকেরা নবী মুসার দরবারে চলে গিয়ে ডাকতে বললেন, নবী মুসা, আল্লাহর দরবারে একটু দোয়া করে দেন আল্লাহর পক্ষ থেকে, যাতে করে আমাদের উপর মান্না সালওয়া আসে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে হাত উঠালেন, আল্লাহ আমার উম্মতের জন্য মান্না সালওয়া তুমি আবার নাজিল করে দাও। সাথে সাথে নবী মুসার উপরে এলান চলে আসলো। নবী মুসাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী মুসা, তোমার কওমের ভিতরে একজনের নাম ঘোষণা দিয়ে দাও, বলো অমুক ব্যক্তি তার পাপের পরিধির কারণে সমাজের ভিতরে মান্না সালওয়া নাজিল করা আমি আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দিয়েছি। ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসবা, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে তোমরা এক ঘরে করে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর মান্না সালওয়া নাজিল করব না। পুরা কওমের লোকেরা টান দিয়ে চলে গেল ব্যক্তির বাড়ির মধ্যে। বাড়িতে যায় বাড়ির মধ্যে নক করে বাড়িওয়ালাকে ডাক দিয়ে বললেন, বাড়িওয়ালা তুমি কি আছো? বাড়িওয়ালা যখন দরজা খুললো, কিন্তু এই জায়গায় মজার একটি ব্যাপার হলো, বাড়িওয়ালা যতক্ষণ পর্যন্ত বলবে, যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে স্বীকার করবেন আমি জঙ্গলের মধ্যে যাব, ততক্ষণ পর্যন্ত তারা জঙ্গলের মধ্যে ফেলে আসা যাবে না। দারুণ একটি বিধান নাজিল হয়ে গেল। সাথে সাথে লোকজন পায়ে হাত অনুরোধ বিরোধ করে বলতেছে, তোমার জন্য আমাদের মান্না সালওয়া নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, তোমার কারণে আমাদের উপর আল্লাহর রহমত নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, তোমাকে আল্লাহর পক্ষ থেকে এলান করে দেওয়া হয়েছে জঙ্গলের মধ্যে চলে যাওয়ার জন্য। সাথে সাথে ওই ব্যক্তি চুপটা বন্ধ করে ওই জঙ্গলের দিকে তাকালো। জঙ্গলটা এত পরিমাণে ভয়াবহ ছিল ভাইয়েরা আমার, জঙ্গলটা এত পরিমাণে ভয়াবহ ছিল, জঙ্গলের মধ্যে কেউ যদি থাকে, পোকামাকড় আর সাপ বিচ্ছু এত পরিমাণে ছিল, তাকে একটা ঘন্টা ওই জঙ্গলের মধ্যে বাঁচতে দিবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। কেউ কি নিজ ইচ্ছায় মরতে চাই? জোরে বলেন, কেউ কি নিজ ইচ্ছায় মরতে চাই? জানেন আপনি ওই জায়গায় গেলে আমার মৃত্যু আছে। কেউ যদি জানতো ঘুঘুডাঙ্গায় গেলে আমার মৃত্যু, ঘুঘুরাতলি গেলে আমার মৃত্যু হবে, বলেন দেখি সে কি কখনো যাইতো? চোখটা বন্ধ করে যখন দেখেছে অমুক জঙ্গল, সাথে সাথে খেয়াল করে দেখতেছে, না রে না, ওই জঙ্গলটা এমন ভয়াবহ জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে রাখতে দেরি হবে, পোকামাকড়ে খাইতে দেরি করবে না। নবী মুসার পা জড়ায় ধরেছে, নবী মুসা, আমাদেরকে তুমি, আমাকে তুমি আল্লাহর দরবারে একটু প্রেজেন্টেশন করো, আল্লাহর দরবারে একটু ক্ষমা চাও, দেখো না আল্লাহ আমারে মাফ করে কিনা। আমারে জঙ্গলের মধ্যে তোমরা ফেলে দিয়ে আসো না, কিন্তু মনের মাঝে দয়া লাগে, আমি যদি জঙ্গলের মধ্যে না যাই তাহলে তো মান্না সালওয়া নাজিল হবে না। শেষ পর্যন্ত যাইতে রাজি হয় না, বারবার করে নবী মুসার পা পর্যন্ত জড়ায় ধরেছে। পয়গম্বর নবী মুসার পা জড়ায় ধরেছে, নবী মুসা রাগান্বিত, নবী পয়গম্বর পাটা ছিটকায় দিয়ে তারে ফেলে দিয়েছে। কওমের লোকেরা দেরি করে নাই, হাত দুইটা তার বেঁধেছে, পা দুইটা তার বেঁধে মধ্যে জমিনের মধ্যে কাট করে শোয়া দিয়েছে। জমিনের মধ্যে তারা শোয়া দিয়ে, চিৎ করে শোয়া দিয়ে তার উপরে নির্যাতন শুরু করে দিয়েছে, মায়ের দেওয়া শুরু করে দিয়েছে। মাঝে মাঝে মায়ের যন্ত্রণায় মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার চোখটা খুলে দেখতেছে কারাগো আমারে মার দিচ্ছে। খেয়াল করে দেখতেছে পাড়া প্রতিবেশী আমারে মার দেয়, খেয়াল করে দেখতেছে, মাঝে মাঝে খেয়াল করে দেখতেছে আত্মীয় স্বজন আমারে মার দিচ্ছে। এক পর্যায়ে মাঝে মাঝে চোখটা খুলে দেখতেছে কারা আমারে মার দিচ্ছে। খেয়াল করে দেখলো নিজের মেজো সন্তান তার গালের উপরে পা দিয়ে দাঁড়ায় আছে। এমন দৃশ্য যদি কোনো বাবা দেখতে পায়, ভাই বলেন তো সহ্য করতে পারবে? আল্লাহ পৃথিবীর
মা বাবার পৃথিবীর দিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষের একটা শক্তি আল্লাহ তাআলা দেয় নাই। বাবা মার অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অনেক দয়া দান করেছে। কোন সন্তান যদি বাবা মার গায়ে হাত তুলে ভাই ওইটা সহ্য করার মতো ক্ষমতা কোনো বাবা মার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার সেদিকে যাব না, লম্বা করা যাবে না, গভীর মনোযোগ দেন। বাবার গায়ে যখন হাত তুলেছে, সন্তান যখন দাঁড়ায় আছে, সাথে সাথে ওই ব্যক্তির কণ্ঠনালী চেঞ্জ হয়ে গেল, কণ্ঠের প্রতিধ্বনি চেঞ্জ হয়ে যায়। ডাকতে বলে নবী মুসা, এতক্ষণ তোমারে বারবার করে বলতেছিলাম আমারে তুমি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো না, কিন্তু নবী মুসা আমি খেয়াল করে দেখলাম আমার সন্তানগুলি যখন আমার গায়ের মধ্যে হাত তুলেছে, সন্তান যখন আমার গালের মধ্যে পা দিয়ে দাঁড়ায় আছে, আমি খেয়াল করে দেখলাম যাদের জন্য অট্টালিকা তৈরি করলাম, যাদের জন্য সম্পদ তৈরি করলাম, এ মুসলমান বাবা হারাম ইনকাম করে কার জন্য? সন্তানের জন্য। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সন্তানের জন্য। খেয়াল করে দেখবেন সম্পদ যত অর্জন করে বাবা মা, যত অর্জন করে বাবা মা, সন্তান যত সন্তানের মুখের দিকে তাকায়া সম্পদ অর্জন করে। কিন্তু আল্লাহর কসম করে বলি দুনিয়ার নিয়ম হলো আপনি যত সম্পদ অর্জন করেন না কেন, প্রাণ পাখি চলে গেলে সমস্ত সম্পদ দুনিয়ার মধ্যেই পড়ে থাকবে। কথা জোরে বলেন ঠিক কি না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। কথা বলেন ঠিক কি না? সব কিছু পরে থাকবে, আপনারা চলে যাওয়া লাগবে। সন্তান যখন বাবার গায়ে হাত তুলেছে, বাবার গালের উপরে দাঁড়ায় আছে, এবার নবী মুসার পা জড়ায় ধরে ডাকতে বলছেন, নবী মুসা আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই, আমার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবা না, কোথায় ফেলে দিয়ে আসবা আমি জানি না, তবে আমার বাঁচার কোনো ইচ্ছা নাই, আমার মরে যাওয়ার ইচ্ছা। নবী মুসার, ও নবী মুসা কওমের লোকদেরকে জানায় দাও, কারণ জানাজা ভাই একাই পড়ানো যায় না, ঠিক না বেঠিক বলেন? এলাকার লোকজন নিয়ে নবী মুসা কওমের কাছে চলে গেছে, ডাকতে বলছে আল্লাহর বন্ধু জঙ্গলের মধ্যে মারা গেছে, আল্লাহর বন্ধুর জানাজা পড়ানো লাগবে। সাথে সাথে কওমের লোকেরা আগের থেকেই বললাম ঘাটতারা জাতি ছিল, নবী মুসারে ডাকতে বলে, নবী মুসা তুমি আর তোমার আল্লাহ জানাজা পড়াক, আমরা যাব না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এইরকম খারাপ জাতি ছিল নবী মুসার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে জানায় দিলেন, নবী মুসা কওমকে এলান করে দাও, জানায় দাও আমার বন্ধুর জানাজায় যারা যাবে তাদের জিন্দেগীর তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো কেউ কি বাদ থাকবে? সবাই দৌড় মেরেছে জঙ্গলের মধ্যে আল্লাহর বন্ধুর জানাজা পড়াবে। যারা জানাজার মধ্যে দাঁড়াবে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে। কওমের লোকেরা জঙ্গলের মধ্যে চলে গেল, পুরো জঙ্গল তালাশ করে করে খোঁজা শুরু করে দিল। জঙ্গলের মধ্যে পুরো জঙ্গল তালাশ করে, ওই যে লাশ, একটা লাশ ছাড়া লাশ তো খুঁজে পাওয়া যায় না। ওই যে 5 কিংবা 7 দিন আগে যারা আমরা অপরাধী বলে আল্লাহর কথা মতো যারা আমরা মায়ের দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলাম, এই লাশ ছাড়া তো লাশ খুঁজে পাওয়া যায় না। আবার জঙ্গলের মধ্যে পুরো জঙ্গল তালাশ করে দেখতেছে, ওই যে লাশ ছাড়া লাশ খুঁজে পাওয়া যায় না। আবার তৃতীয়বার আবার যখন জঙ্গলের মধ্যে তালাশ করে দেখতেছে ওই লাশ ছাড়া লাশ খুঁজে পাওয়া যায় না। নবী মুসার কলার চাপ দিয়ে ধরেছে। ও ভাই, সন্তান যেই সন্তানগুলি বাবাকে পর্যন্ত ছাড় দেয় নাই, নবী মুসা কি ছাড় দিবে নাকি ভাই? কণ্ঠনালী চাপ দিয়ে আসমানের দিকে উঁচু করেছে। জিবরাইল ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দৃশ্য তো আপনি দেখেন নাই, আপনাকে বর্ণনা করতেছি, দৃশ্য আমি জিবরাইল নিজে দেখেছি। সুবহানাল্লাহ, জোরে বলে। নবী মুসার কণ্ঠনালী চাপ দিয়ে ধরে আকাশের দিকে উত্তোলন করে ডাকতে বলে, নবী মুসা তোমার কথা মতো আল্লাহর কথা মতোই না এই বান্দারে মাইর দিলাম, আমার বাবারে মাইর দিলাম, সন্তানের রাগান্বিত হয়ে গেছে। নবী মুসারে মারবে মারবে ভাব, কিন্তু পয়গম্বর মানুষ হাত উঠাইতে কেউ সাহস পায় না। কিন্তু কওমের লোকেরা রাগান্বিত হয়ে কণ্ঠনালী চাপ দিয়ে আসমানের দিকে চেড়ে তুলেছে। নবী মুসা বলতেছে আমারে নামাও, সাথে সাথে নামানো হলো। নবী মুসা বলতেছেন, আল্লাহ তোমার কথা মতোই না এই রে মাইর দিয়ে আমরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলাম। এনা নাফরমান ছিল 5 কিংবা 7 দিন আগে, হাদিসের মধ্যে বর্ণিত হয় 5 কিংবা 7 দিন আগে এনা নাফরমান ছিল। আল্লাহ তোমার বন্ধু হলো কেমনে? ও আল্লাহর বান্দারা, জিন্দেগিতে অনেক গুনাহ হয়েছে, আল্লাহর কসম করে বলি চোখটা বন্ধ করে জিন্দেগির গুনাহ চোখের সামনে আল্লাহ ভাষা দেয়। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? চোখটা এমন একটা আয়না,
অন্তরটাকে আল্লাহ এমন একটা আয়না বানিয়ে দিয়েছে ভাই, চোখটা বন্ধ করলেই দেখা যায় কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী মুসা তোমরা যখন তার জঙ্গলের মধ্যে যখন হাত বাঁধা পা বাঁধা অবস্থায় ফেলে দিয়ে আসলাম, বান্দা আমারে কোনোদিন আল্লাহ বলে ডাক দেয় না, বান্দা আমারে কোনোদিন আল্লাহ বলে ডাক দেয় নাই। বান্দা সব সময় পাপের পরিধির মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছিল। জীবনে হালাল বলতে কোনো সম্পত্তি সে অর্জন করে নাই, সারা জীবনটা নাফরমানির মধ্যে কাটিয়েছিল। আমি আল্লাহ রাগান্বিত হয়েছিলাম। বান্দারে মাইর দিয়ে জঙ্গলের মধ্যে যখন ফেলে দিয়ে আসতে বললাম, তোমরা যখন তার হাত বাঁধা পা বাঁধা অবস্থায় জঙ্গলের মধ্যে যখন ফেলে দিয়ে আসতেছিলা, জঙ্গলের মধ্যে যখন তারে ফেলে দিয়ে তোমরা বাড়ির মধ্যে চলে যাচ্ছিলা, বান্দা পিছন থেকে বারবার নবী মুসা বলে চিৎকার দিয়েছে। এ মুসলমান দিলের কানটা লাগিয়ে শোনেন, নিজের জীবনের সাথে একটু মিলান। এত গুনাহ কিন্তু আপনার আমার হয় নাই, কিন্তু গুনাহ তো হয়েছে ভাই, অল্প হলেও তো আছে, ঠিক না বেঠিক জোরে বলেন। জীবনে তো অনেক গুনাহ হয়েছে, একটু শুধুমাত্র মিলায় নেন। আল্লাহর বান্দাকে যখন জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতেছিল, জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসার পরে বান্দারা যখন চলে আসতেছিল, আল্লাহ ডাকতে বলে, নবী মুসা কওমের লোকেরা যখন তোমরা তারে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসে চলে আসতেছিলা, পিছন থেকে বারবার করে ডাক দিয়েছে, সন্তানেরা আমারে ফেলে দিয়ে যেও না, জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেলে জঙ্গলের পোকামাকড় আমারে খেয়ে শেষ করে ফেলে দেবে। নবী মুসা কওমের লোকেরা আমারে ফেলে গেলেও তুমি কিন্তু ফেলে যেও না। বারবার করে তোমাদেরকে যখন ডাক দিয়েছিল, কেউ তোমরা তার ডাকে সাড়া দাও নাই। বান্দা যখন ডান দিকে তাকিয়েছে, কাউরে দেখতে পায় নাই, বাম দিকে তাকিয়েছে, ধুধু প্রান্তর জঙ্গল আর জঙ্গল, কাউরে দেখতে পায় নাই। পিছনের দিকে তাকিয়েছে, কারো যখন দেখতে পায় নাই। সামনের দিকে দেখতেছে, আত্মীয় স্বজন চলে যাচ্ছে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, মৃত্যুর ফলাফলে ঠেলে দিয়ে সন্তানেরা চলে যাচ্ছে, আত্মীয় স্বজন চলে যাচ্ছে। দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে গেছে, বান্দা আসমানের দিকে তাকায় বারবার করে বলেছে, আল্লাহ এ রব্বুল আলামিন, তুমি তো আমার মালিক রে আল্লাহ। এই আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আমার উম্মতেরা নবী মুসা পর্যন্ত আমাদের তাড়ায় দিয়েছে। আল্লাহ সবার কাছে গেছি, সবাই আবার তাড়িয়ে দিয়েছে রে আল্লাহ। বারবার আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ আল্লাহ তুমি রে আমারে মাফ করে দিবা না? আল্লাহরে বারবার করে আল্লাহ আল্লাহ বলে ডাক দিছিল, আসমানের দিকে তাকাচ্ছিল আর বলতেছিল, রে আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ আমারে মাফ করে দাও। বারবার করে আল্লাহ রে আল্লাহ বলে ডাকার কারণে আল্লাহ বলে, বান্দা তোর জিন্দেগির তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধু তাই নাই, আল্লাহ ডাকতে বলছেন, এ নবী মুসা আমার বান্দার গুনাহ তো মাফ করে দিয়েছি, শুধু বান্দার গুনাহ মাফ করেছি না, আমার বান্দা এত আমার বন্ধু হয়ে গেছে, বান্দার নামটা জান্নাতুল ফেরদাউসের খাতায় লিখে দিয়েছি। আমার বান্দারে যারা জানাজায় দাঁড়াবে, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জীবনে অনেক গুনাহ হয়েছে, জীবনে গুনাহ হবে, এটাই স্বাভাবিক। আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক দিয়ে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারেন, আল্লাহ বলে, নবী বিশ্ব নবী আমার ডাক দে বলে, এ উম্মতরা শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানায় দিচ্ছি, নবী মুসার থেকে আমার উম্মতের দাম অনেক বেশি, নবী মুসার উম্মতের থেকে আমার উম্মতের দাম অনেক বেশি। নবী মুসার উম্মত যদি একবার আল্লাহরে আল্লাহ বলে ডাকার কারণে মাফ পেয়ে যায়, আমার উম্মতেরা ডাকতে দেরি হবে, আমার উম্মতেরা ডাকতে দেরি হবে। আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করবে না, বান্দার গুনাহ মাফ করতে দেরি করবে না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এজন্য তাওবাতান নাসুহা আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, উম্মতেরা শুনে নাও, আল্লাহরে গুনাহ হয়েছে, সাথে সাথে গুনাহ ক্ষমা চাইতে হবে কার দরবারে?
জোরে বলেন কার দরবারে? আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইতে হবে। আপনি আমি যখনই গুনাহ করি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ওই নরম ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, এ বান্দা গুনাহ হয়েছে, গুনাহ করেছো বান্দা, মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। ফেরেশতারা বলে আল্লাহ গুনাহ করেছে লিখে নেই। বলে না না না, গুনাহ করেছে লেখার দরকার নাই, জোহর পর্যন্ত অপেক্ষা করো, জোহরের আজান হয়ে গেছে বান্দা এখনো মাফ চাই নাই। আল্লাহ বলে আসর পর্যন্ত অপেক্ষা করো, আসর হয়ে গেছে, আসরের আজান হয়ে যায়, বান্দা মাফ চাই না। আল্লাহ বলে মাগরিব পর্যন্ত ইন্তজার করো, মাগরিবের সময় হয়ে গেল, বান্দা মাফ চাই না। এশারের সময় হয়ে গেল, বান্দা এখনো মাফ চাই নাই। বান্দার বারবার নরম ঠোঁটের দিকে আল্লাহ চায় থাকে। এ আল্লাহর বান্দারা বলেন তো আল্লাহর কি ঠেকা পড়েছে?